নবরাত্রি হল দেবী দুর্গার ৯টি রূপকে উৎসর্গ করা একটি উৎসব। এই ৯ দিনে দেবীর ৯টি রূপের পূজা করা হয়। এই রূপগুলি হল শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে দেবী পার্বতী বা শৈলপুত্রী রূপে পূজিত হন। তিনি হিমালয়ের কন্যা, তাই তার এই নাম। ব্রহ্মচারিণী। দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণী রূপে পূজিত হন। তার এই রূপটি তপস্যা এবং কঠোরতার প্রতীক। চন্দ্রঘণ্টা। তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টা রূপে পূজিত হন। তার কপালে অর্ধচন্দ্র শোভা পায়, যা ঘণ্টা আকৃতির। তাই তার এই নাম। এই রূপটি শান্তি ও নির্ভীকতার প্রতীক। কুষ্মান্ডা। চতুর্থ দিনে দেবী কুষ্মান্ডা রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় যে তিনি তার হাসি দিয়ে সমগ্র বিশ্ব সৃষ্টি করেছিলেন। স্কন্দমাতা। পঞ্চম দিনে দেবী স্কন্দমাতা রূপে পূজিত হন। তিনি কার্তিকের স্কন্দ মা। এই রূপটি মাতৃত্বের প্রতীক। কাত্যায়নী। ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নী রূপে পূজিত হন। ঋষি কাত্যায়নের কন্যা হওয়ায় তার এই নাম। তিনি অসুরদের বিনাশ করেন। কালরাত্রি। সপ্তম দিনে দেবী কালরাত্রি রূপে পূজিত হন। তার এই রূপটি ভয়ঙ্কর কিন্তু শুভ। তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেন। মহাগৌরী। অষ্টম দিনে দেবী মহাগৌরী রূপে পূজিত হন। তার গায়ের রং সাদা। তিনি পবিত্রতা ও শান্তির প্রতীক। সিদ্ধিদাত্রী। নবম দিনে দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হন। তিনি সমস্ত সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করেন। এই ৯টি রূপই দেবী দুর্গার বিভিন্ন মহিমা এবং শক্তিকে প্রকাশ করে।